বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামু আলাইকুম। আজ কথা বলছি এক ভাইয়ের প্রশ্নের জবাবে। ভাই প্রশ্ন করছেন যে বুখারী শরীফ নবীর বাণী নয় এবং নবীর নির্দেশনা নয়, এটা প্রমাণ কি? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। বুখারী শরীফ সহ আরো যত মানব রচিত হাদিস গ্রন্থ আছে, এগুলি নবীর বাণী নয়, নবীর নির্দেশনাও নয়। অথচ আমাদের মোল্লারা এটা কোরআনের বাইরের ওহী, নবীর বাণী, নবী অনুসরণ করে গেছেন, আমাদেরকে অনুসরণ করতে বলেছেন, এবং যদি আমরা না করি তাহলে কাফের হয়ে যাব, এই ধরনের নির্দেশনা বা ওয়াজ নসিহত আমাদের মোল্লারা করছেন। আমি প্রমাণ করছি যে বুখারী শরীফ সহ আরো যত হাদিস গ্রন্থ আছে, কোনটাই নবীর বাণী নয়, কোনটাই নবীর নির্দেশনা নয়, এবং কোরআনের বাইরের ওহী নয়। আপনারা যারা শুনছেন, আপনারা জানেন কোরআনের সংরক্ষক হলো আল্লাহ। আল্লাহ সংরক্ষণ করছেন, যার জন্য কোরআনের ভিতরে কোনো জাল আয়াত নেই, ঢুকাতেও পারবে না, এটার পরিবর্তনও করতে পারবে না। মানব রচিত যে হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ, সেটার ভিতরে জাল জয়ীফ হাদিস মিশ্রিত। তার মানে সেটা আল্লাহ সংরক্ষণ করছেন না। সুস্পষ্ট প্রমাণ আল্লাহর কাছ থেকে কোরআনের বাইরে হাদিসের নির্দেশনা আসেনি। সূরা কাহাফ 26 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে আল্লাহ কাউকে নিজ দায়িত্বে শরীক করে না। আল্লাহর দায়িত্ব কি? হুকুম বিধান দেওয়া, নির্দেশনা দেওয়া, যেটা কোরআন ওহীর মাধ্যমে আমাদের দিয়েছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, এটা আল্লাহর কাজ, কাউকে শরীক করে না। আল্লাহ কাউকে শরীক করে না, এই কথাই আল্লাহ এখানে বলছেন। সুতরাং এখানে সুস্পষ্ট যে হাদিস মানব রচিত, এটা নবীর বাণী নয়। আল্লাহ কাউকে শরীক করে না হুকুম বিধান সৃষ্টি করার। নবীকে আদেশও দেয় নেই যে তুমি হুকুম বিধান দাও, বা আমি কোরআনের বাইরে তোমার কাছে ওহী পাঠিয়েছি। সেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ। নবী যখন জীবিত ছিলেন, এই বুখারী শরীফ, মুসলিম শরীফের নামগন্ধ ছিল না। আপনারা যারা শুনছেন, সূরা আশুরা 15 নম্বর আয়াত, আল্লাহ নবীকে বলছেন যে কোরআনের প্রতি আহ্বান করো, এতেই দৃঢ় প্রতিষ্ঠিত থাকে। তাহলে কোরআন কি? কোরআন হলো ওহী, ঐশী গ্রন্থ, আল্লাহর কাছ থেকে এসেছে। ওহীর সমষ্টি হলো কোরআন। যত ওহী এসেছে, সকল ওহীর সমষ্টি হলো কোরআন। বাবা, যা কিছু এসেছে সার্বজনীন ভাবে, সেটা হলো কোরআন। যেমন নবীর পালিত পুত্র জায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রীকে নবী বিবাহ করেছিলেন, এটা আল্লাহর নির্দেশনা, সেটা কোরআনে ডকুমেন্টেড। নবীর স্ত্রীদেরকে বললেন যে নবীর মৃত্যুর পর তোমরা অন্যত্র বিবাহ বসতে পারবে না, সেটাও কোরআনে লিপিবদ্ধ। অর্থাৎ এটা আমাদের না জানালেও আল্লাহ পারতেন। এগুলি একান্তই ব্যক্তিগত নবীর নির্দেশনা, তবু কোরআনে ডকুমেন্টেড, কোরআনে এসেছে। নিশ্চিত যে কোরআনে যা ওহী এসেছে সবকিছুই কোরআনে।
ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে আল্লাহ বলছেন কোরআনের প্রতি আহ্বান করো এবং এতে দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। সুস্পষ্ট। নবীকে আল্লাহ বলছেন যে তুমি কোরআনের প্রতি আহ্বান করো মানুষকে, যে কোরআনের প্রতি। এখানে কিন্তু বলে নেই যে বুখারী শরীফ আরো যত মানব রচিত হাদিস আছে তার দিকে আহ্বান করো। আল্লাহ বলছেন কোরআনের প্রতি আহ্বান করো এবং এতেই দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। আল্লাহ বলছেন নবীকে যে কোরআনের বাইরে যেও না, এটাই ধরে রাখো, এটার প্রতি দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। এখন আপনি যদি মনে করেন যে সালামুন আলা মুহাম্মদ আল্লাহর এই নির্দেশনা মানেনি, উনি কোরআনের বাইরে গিয়ে হাদিস রচনা করেছেন, নির্দেশনা দিয়েছেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু পথভ্রষ্ট হবেন। অর্থাৎ এখানে সুস্পষ্ট যে নবী কোরআনের প্রতি আহ্বান করেছেন, কোরআনের প্রতি দৃঢ় প্রতিষ্ঠিত ছিলেন, কোরআনের বাইরে উনি যাননি। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীকে পাহারা দিতেন যেন কোরআনের বাইরে না যায়। তারপরেও যদি বলেন যে নবী কোরআনের বাইরে চলে গেছেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু পথভ্রষ্ট হবেন। সূরা আনাম 155 নম্বর আয়াত আল্লাহ বলছেন এই কোরআন কল্যাণ, শান্তি এবং রহমত হিসাবে পাঠানো হয়েছে, এটাই অনুসরণ করো। এর চেয়ে পরিষ্কার কোন আয়াত থাকতে পারে? আল্লাহ বলছেন কোরআনই অনুসরণ করো। অর্থাৎ আমি যে ওহী পাঠিয়েছি এই ওহীর সমষ্টি হলো কোরআন, এই কোরআনই অনুসরণ করো, নবীকে বলছেন। এখন আপনারা যদি মনে করেন যে আল্লাহ নবীকে বলছেন কোরআনই অনুসরণ করতে, নবী কোরআন অনুসরণ করেনি, কোরআনের বাইরে চলে গেছেন, পথভ্রষ্ট হবেন। অর্থাৎ এখানে সুস্পষ্ট প্রমাণ যে নবী কোরআনের মধ্যেই ছিলেন, কোরআনই অনুসরণ করেছেন। এই হাদিস নবীর নির্দেশনা নয়, নবীর বাণী নয়, কোরআন থেকে সুস্পষ্ট প্রমাণ। সূরা ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর রজ্জু শক্ত করে ধরো। আল্লাহর রজ্জু হলো কোরআন, কোরআনকে শক্ত করে ধরতে বলছেন, বিভাজিত হতে নিষেধ করেছেন। মানুষ বিভাজিত হচ্ছেন, হাদিস মানছেন এবং মানাতে বাধ্য করছেন। সুস্পষ্ট প্রমাণ যে কোরআনই অনুসরণ করতে হবে, নবী কোরআনই অনুসরণ করে গেছেন এবং বিদায় হজে উনি কোরআনকেই বলে গেছেন যে আমি এই কোরআনের প্রচারণা তোমাদের কাছে সঠিকভাবে করতে পেরেছি কিনা। সাহাবীরা বলছেন পেরেছেন। কোরআনই আঁকড়ে ধরার জন্য বলছেন ইন্না হাযাল কোরআন, এই কোরআন সত্য পথ, এই কোরআন পথ দেখাবে, সত্য পথ দেখাবে। আল্লাহ বলে না ইন্না হাযাল হাদিস, যেটা মানব রচিত হাদিস। আল্লাহ কোরআনকেও হাদিস বলেছেন। সুতরাং এই কোরআন যে হাদিস, এই হাদিসই আমাদের মানতে হবে, অনুসরণ করতে হবে, বাইরে যাওয়া যাবে না। এখানে সুস্পষ্ট প্রমাণ যে বুখারী শরীফ, মুসলিম শরীফ আর যত মানব রচিত হাদিস গ্রন্থ আছে, একটাও নবীর বাণী নয় এবং নবীর কাছে কোরআনের বাইরে কোনো ওহী নয়। যা আমাদের মোল্লারা বলছেন ডাহা মিথ্যা কথা, এবং যারা অনুসরণ করবেন মোল্লাদের এই আলোচনা, তারা পথভ্রষ্ট হবেন। আল্লাহকে মানতে হবে, মোল্লাদের নয়। এই স্লোগানে জীবন প্রতিষ্ঠা করতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আজকের সমাজে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কোরআনের বাইরে যে মানব রচিত হাদিস অনুসরণ করা। আজকের সমাজে আমাদের মোল্লারা বলছেন যে কোরআনে তো নামাজের বর্ণনা নাই। আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব বলেছেন, ধর্মকে পূর্ণাঙ্গ করেছেন,
মনোনীত করেছেন এই কোরআন দ্বারা ইসলাম ধর্ম, যে এটাই নির্দেশনা, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোনো সন্দেহ নেই এই কোরআন তোমার রবের কাছ থেকে এসেছেন, এটাই কোনো সন্দেহ নাই, এটাই তোমাদের নির্দেশনা। তারপরে আপনি কিভাবে যাবেন এবং কিভাবে কোরআনের আয়াত অস্বীকার করবেন যে কোরআনের বাইরে নবীর কাছে ওহী এসেছেন, সেটা হলো হাদিস, মানবরচিত হাদিস, সেই হাদিস না মানলে কাফের হইতে হবে। সূরা মায়েদা 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোরআন থেকে যারা বিচার করে না তারা নিশ্চিত কাফের। অর্থাৎ জীবন প্রতিষ্ঠা করতে হবে কোরআনের মাধ্যমে, আর যদি কোরআনের মাধ্যমে না হয়, সেখানে যদি সত্য আর মিথ্যার মিশ্রিত হয়, যেটা সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন, প্রথমষ্ট হতে হবে, কোরআনের আয়াতের অস্বীকারী হতে হবে, এটাই সত্য। সুতরাং এখানে বুখারী শরীফের অনুসরণ মানে প্রথমষ্টতা, বুখারী শরীফের অনুসরণ মানে আল্লাহর নির্দেশনা অমান্য করা, যে আয়াতগুলি আমি আপনাদের কাছে বললাম সেগুলিকে অস্বীকার করা। আপনি বুখারী শরীফ মানার সাথে সাথে সূরা কাহফের 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আল্লাহর কার্যে কাউকে শরীক করেন, এই আয়াতের অস্বীকারী হবেন। বুখারী শরীফ অনুসরণের সাথে সাথে আশুরার 15 নম্বর আয়াত আল্লাহ যে বলছেন কোরআনের প্রতি আহ্বান করা এবং এতেই দৃঢ় প্রতিষ্ঠিত থাকা, এই আয়াতের অস্বীকারী হবেন। বুখারী শরীফ সহ অন্যান্য যত শরীফ আছে এগুলি অনুসরণ করার সাথে সাথে সূরা আনামের 155 নম্বর আয়াতের অস্বীকারী হবেন। এখানে আল্লাহ বলছেন, কোরআনকে আমি কল্যাণ, শান্তি, রহমত হিসাবে তোমাদের কাছে পাঠিয়েছি, এটাই অনুসরণ করো। আল্লাহ এখানে সুস্পষ্ট ভাবে বলছেন কোরআনই অনুসরণ করো, এই আয়াতের অস্বীকারী হবেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বুখারী শরীফ অনেক কিছুই তো কোরআনের সাথে সামঞ্জস্য আছে, যদি সামঞ্জস্য থাকে আপনি মানবেন, সেটা বুখারী শরীফ কেন, অন্যান্য ধর্মাবলীর কিতাবেও যদি কোরআনের সামঞ্জস্য থাকে, ওই কিতাবের ওই অংশটুকু আপনি মানবেন, বলবেন যে এটা কোরআন থেকে এসেছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কোরআনের সাথে সামঞ্জস্য যদি কোনো অন্যান্য ধর্মাবলী কিতাবের মধ্যে পান, সেটা আপনি মানবেন, সেটা এভাবে মানবেন যে এটা কোরআনের অংশ, কোরআন থেকে এসেছে। সুতরাং এই বুখারী শরীফ সহ আরো যত হাদিস গ্রন্থ আছে এগুলি মানুষের বানানো। যেখানে কবরের আযাব সম্পর্কে কোরআন বর্ণনা করেনি, বিচারের আগে আযাবের বর্ণনা করেছেন বুখারী শরীফ। মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে হবে, এই নির্দেশনা দিয়েছেন বুখারী শরীফ, কোরআন দেয়নি। কোরআন যেখানে 2 রাকাতের কথা বলছেন প্রতি ওয়াক্তে, আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছু জোড়ায় জোড়ায় এবং ইবাদত। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই কোরআন থেকে প্রমাণ করে দেখালাম যে বুখারী শরীফ নবীর বাণী নয় এবং নবীর নির্দেশনা নয়। নবী নির্দেশনা দিতে পারে না, নবী আল্লাহর নির্দেশনা অনুসরণ করেছেন এবং তার কওমকে জানিয়েছেন যে কোরআনই মানতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, অসংখ্য আয়াতে নবীকে বলছেন যে কোরআনই অনুসরণ করো এবং তোমার কওমের কাছে তা প্রচার করো। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কাফেরদের কাছে যখন কোরআন প্রচার করতেন, তখন কাফেররা বলতেন এই কোরআন ঐশী গ্রন্থ নয়, এটা আল্লাহর কাছ থেকে আসেনি, তুমি রচনা করেছো। সেখানে কিন্তু কাফেররা বলেনি যে তুমি হাদিস গ্রন্থ রচনা করেছো, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ।
সেটা আমরা মানবো না। কাফেররা কি বলতেন? কোরআন তুমি রচনা করেছো, কোরআন আমরা মানবো না। তার মানে এখানে সুস্পষ্ট প্রমাণ যে নবী কোরআনই প্রচার করেছেন। আজকের মোল্লারা এই মানব রচিত হাদিস মানতে বাধ্য করছে, এমন কথা বলছেন এই মানব রচিত হাদিস, এই বুখারী শরীফ মুসলিম শরীফ যদি না মানা হয় তাহলে কাফের হইতে হবে। আমি আজকে এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, যারা এই বুখারী শরীফ মুসলিম শরীফ এগুলি মানছেন তারাই কাফের হবেন। কারণ আল্লাহ শুধু কোরআন মানতেই বলেছেন এবং সূরা মায়দার ৪৪ নম্বর আয়াত অনুসারে তারাই কাফের যারা হাদিস অনুসরণ করবে, মানব রচিত হাদিস অনুসরণ করবে, কোরআনের সাথে যা সামঞ্জস্য নেই সেই নির্দেশনা অনুসরণ করবে এবং ওই নির্দেশনা অনুসরণ করে জীবন প্রতিষ্ঠা করবে, সে জাহান্নামে যাবে। এটাই সত্য। আশা করি বুঝতে পেরেছেন যে বুখারী শরীফ নবীর বাণী নয় বা নবীর নির্দেশনা নয়। নবী এই নির্দেশনা দিতে পারে না। নবীর নামে মিথ্যা বলা হচ্ছে। যারা নবীর নামে মিথ্যা বলবে তারা আল্লাহর নামে মিথ্যা বলবে, জাহান্নামী হয়ে যাবে। নবী সেটাই অনুসরণ করেছেন যেটা আল্লাহ নির্দেশনা দিয়েছেন। বাবারা, আপনারা যারা শুনছেন সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমি দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। পরিশেষে বলতে চাচ্ছি, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।